Hello students, welcome to Adda 24/7 Bengali অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। রেলের এইচএস লেভেলের ফর্ম ফিল আপ চলছে। যারা এইচএস পাস করে গেছো 18 থেকে 33 বছরের মধ্যে বয়স, তারা এখন এই ফর্ম ফিল আপটা করতে পারবে। প্রশ্ন হচ্ছে, আমাদের জেনারেশন এবং পরের তোমাদের জেনারেশনে তো আরও বেশি, কম বেশি সবার চোখে চশমা চলে এসছে। তো চোখে চশমা থাকলে কি রেলের পরীক্ষায় বসা যাবে, হ্যাঁ কি না? দেখো, এর কোনো হ্যাঁ না উত্তর নেই। কিছু পোস্টে বসা যাবে, কিছু পোস্টে বসা যাবে না, সেটারও শর্ত আছে। এত পাওয়ার অবধি থাকলে বসা যাবে, এত পাওয়ার অবধি থাকলে বসা যাবে না। তো যেহেতু একটু কমপ্লেক্স ব্যাপার, বিভিন্ন শর্ত আছে। সোশ্যাল মিডিয়ায় চারদিকে বিভিন্ন গুজব ইত্যাদি রিউমার ভুলভাল ইনফরমেশন ছড়াচ্ছে। তোমাকে এক্স্যাক্ট আমি ক্ল্যারিটি দিয়ে বলে দিচ্ছি কি হলে কি হবে বা না হবে। দেখো, এইচএস লেভেলে রেলের 4টে পোস্টে ফর্ম ফিল আপ চলছে: সিসিটিসি, এসিসিটি, জেসিসিটি, টিসি। মানে ট্রেন ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, বুঝতেই পারছো, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ইত্যাদি। এবার একটা একটা করে আগে আসো। প্রথম কথা হচ্ছে, দুরকম ভিশন টেস্ট হয়, একটা ডিস্টেন্ট ভিশন টেস্ট, একটা নিয়ার ভিশন টেস্ট। যারা চোখের ডাক্তারখানায় গেছো তারা জানো, মানে এটাই ভিডিওটা তারাই দেখবে যাদের চশমা আছে, যাদের নেই তাদের তো ঝামেলা মিটে গেল। নিয়ার ভিশন টেস্টে তোমাদের কারণ 99.99% অসুবিধা হবে না। দেখবে ডাক্তার একটা সামনে ট্যাবের মতো দেয়, দেখে পড়তে বলে, ওর মধ্যে থেকে লাইট বেরিয়ে আসে, ওই ছোট থেকে বড় এইভাবে লেখা সাজানো থাকে লাইনগুলো। ক্লিয়ার? ওটা সবাই পারবে আশা করি, কারোর মারাত্মক কিছু নিয়ার ভিশনের প্রবলেম না থাকলে। আমরা মেন ডিস্টেন্ট ভিশনটা নিয়ে এখন আলোচনা করব। ডিস্টেন্ট ভিশনটা কি জিনিস? দেখবে তুমি চোখের ডাক্তারখানায় গেলেই তোমাকে একটা চেয়ারে বসানো হয়, তার উল্টো দিকের দেওয়ালে ওপরের দিকে একটা টিভি মতো লাগানো থাকে, যেখানে এবিসিডি বিভিন্ন লেটার এই গাম্বা গাম্বা করে মোটা, তার নিচে একটু ছোট সেট, তার নিচে একটু ছোট সেট, তার নিচে একটু ছোট সেট, এইভাবে লেখা থাকে। আর তোমায় বলে ওপর থেকে নিচ অব্দি পড়ো, তাই তো? এইবার একদম একদম নিচের যে লাইনটা, সেই লাইনটাকে আমরা বলি 6/6। অসাধারণ দৃষ্টি তোমার, মানে চশমা পরে। তার ওপরেরটা 6/9। কেন 6? কারণ তোমায় 6 মিটার দূরে বসানো হয়েছে। তার ওপরেরটা 6/12। এইভাবে বাড়তে থাকে যত ওপরে বড় লেটারগুলো হয়। এবার যেটা টিসি পোস্ট, এই পোস্টে তোমাকে মেডিকেল স্ট্যান্ডার্ড A3-তে থাকতে হবে। এটা রেলের মেডিকেল স্ট্যান্ডার্ড। A3 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে কি? মানে তোমার চোখের পাওয়ার হতে হবে 6/9। তোমার চোখের পাওয়ার হতে হবে 6/9। এবার এই যে 6/9 হলো, এই 6/9 তুমি খালি চোখে হলেও চলবে, তো অবশ্যই চলবে খালি চোখে হলে। চশমা থাকলেও চলবে, নো ইস্যু। ঠিক আছে? চশমা থাকলেও চলবে, নো ইস্যু, কোনো প্রবলেম নেই। তোমার চশমার পাওয়ার থাকতে হবে 2-এর মধ্যে, 2 ডায়াপ্টারের মধ্যে পাওয়ার থাকতে হবে। 2-এর বেশি কারো 2.5, 3, 4 পাওয়ার আছে, হবে না, এই পোস্টটায় অ্যাপ্লাই করতে পারবে না। কেউ যদি পাওয়ার বেশি ছিল, চোখে সার্জারি করে ব্যাপারটাকে ঠিক করেছে, চলবে না। সার্জারি থাকলে এই পোস্টে চলবে না। চশমা পরে 2 ডায়াপ্টারের মধ্যে পাওয়ার থাকলে ওকে, বুঝে গেলে? নেক্সট পোস্টে আছো। নেক্সট পোস্টে তোমার চোখের অবস্থা, এটা তো বেশ ভালো চোখ মোটামুটি। যে A3 স্ট্যান্ডার্ডে পড়ছো সে পিসিতে তো দিতে পারছোই, বাকি সব জায়গায় দিতে পারছো, কোনো অসুবিধা নেই। যার চোখের অবস্থা আরেকটু খারাপ, তাকে ফেলা হচ্ছে B2 সেগমেন্টে। A র্যাঙ্ক, এবার B র্যাঙ্ক। B2-তে কারা আছে? বলছে চশমা পরে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার চোখের পাওয়ার 6/9 আর 6/12 হতে হবে। মানে 6/6টা হচ্ছে একদম সরু লাইনটা, ওটা দেখতে পাচ্ছ না চশমা পরেও? ঠিক আছে, তার ওপরের লাইনটা দেখো, তাহলেই হবে। চশমা পরে থাকলেও হবে, কিন্তু চশমার পাওয়ার 4 ডায়াপ্টারের মধ্যে থাকতে হবে, 4-এর বেশি হলে হবে না। কারোর যদি 2.5 বা 3 পাওয়ার থাকে, সে এটাই দিতে পারছো না, কিন্তু এটাই দিতে পারছো।
4-এর বেশি হলে হবে না। আচ্ছা, এখানে কেউ যদি সার্জারি করে ঠিক করে থাকো তো চলবে, সার্জারি চলবে না খালি এই পোস্টটায়। 1 নাম্বার পোস্টে সার্জারি করে চোখ ঠিক করলেও চলবে, কোনো অসুবিধা নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আচ্ছা, এবার কারোর চোখের অবস্থা আরো খারাপ, তার পাওয়ার হচ্ছে 7, 8, 4-এরও বেশি, তাকে বলা হচ্ছে যে তুমি তাহলে C2 তে পড়ো, তুমি A B তেও নেই, তোমার চোখ C র্যাঙ্কে চলে গেছে, তোমার চোখের অবস্থা এতটা খারাপ। তো ঠিক আছে বাবা, তোমারও চশমা থাকলে চলবে, খালি 6-12 দেখতে পেলেই হবে। 6-6 দেখতে পাচ্ছ না, তার ওপরের লাইন 6-9 দেখতে পাচ্ছ না, তুমি তার ওপরের লাইনে চলে যাও, 6-12 অবধি দেখে নিতে পারলেই হলো। চশমা থাকলে চলবে, পাওয়ারের কোনো লিমিটেশন নেই যে 2 অবধি থাকতে হবে, 4 অবধি থাকতে হবে, 6, 7, 8, 10 থাকুক, কোনো অসুবিধা নেই। 6-12 রেঞ্জটা খালি দেখে নিতে পারলেই হবে চশমা পরে, সার্জারি করে চোখ ঠিক করলেও হবে, কোনো চাপ নেই, বুঝলে? তাহলে টেনশন নেই যে চশমা থাকলে আমি দিতে পারবো না। চোখের অবস্থা খুব খারাপ হলে তুমি সিসিটিসি আর টিসিতে দিতে পারছো না, চোখের অবস্থা খারাপ হলে তুমি খালি টিসিতে দিতে পারছো না, আর চোখের অবস্থা ভালো হলে তুমি সবগুলো দিতে পারছো। চশমা না থাকলে তো চিন্তা নেই, এমনি সব দিতে পারছো। এগুলো চশমা পরে যাদের, তাদের আমি বললাম, ঠিক আছে? তো চিন্তা নেই তো, চিন্তা মিটলো, চশমা পরে আরামসে পরীক্ষা দিতে পারছো, নো টেনশন। তবে চোখটাকে ইচ্ছে করে খারাপ করো না, ভালো রাখার চেষ্টা করো। এমনি এই চোখটা নিয়ে তোমায় চলতে হবে, এখন অনেকগুলো বছর বাঁচতে হবে। আমি নিজেও খুব চেষ্টা করি অন্তত ভালো রাখতে, যদিও স্ক্রিনে কাজ, তোমাদেরও স্ক্রিনে পড়াশোনা, দিনকাল ডিজিটাল হচ্ছে, কিছু করার নেই। আর পরীক্ষার প্রস্তুতি নিয়েও ঘাবড়ানোর দরকার নেই। এই যে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, তোমার কাছে অটোমেটিক গ্রুপের লিঙ্ক চলে যাবে, তুমি ওখানে জয়েন করে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে ক্লাস, পিডিএফ, মক টেস্ট, বইপত্র, ইনফরমেশন, আপডেট, ফর্ম ফিল আপ, সব ইনফো তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ওকে, তো চলো, অল দ্য বেস্ট। আর যাদেরই আমাদের মতো চোখে চশমা আছে, ভাবছে পরীক্ষায় বসতে পারবে কি পারবে না, তাদের সঙ্গে ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, সবার একটা ক্ল্যারিটি চলে আসুক। আর ফর্মটা ফিল আপ করে নাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ।